বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 9 জুন আরআরবি এনটিপিসি পরীক্ষার সেকেন্ড এবং থার্ড শিফটে যে সমস্ত জিকে প্রশ্নগুলি এসেছিল তার অ্যানালাইসিস করব। তো দেখো কি কি প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন দেখো, নবাব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটি কিন্তু আমরা আলোচনা করেছিলাম গত পরশুদিন একটি ক্লাসে। তো দেখো, নবাব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তর হবে হরিয়ানা। হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন নবাব সিং সাইনি। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্নটি দেখে নিই। এবারে কম্পিউটার থেকে প্রশ্ন, নিম্নের কোনটি সিপিইউ এর অংশ নয়? আমরা কম্পিউটারের ক্লাসে এই প্রশ্নটি কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে সিপিইউ এর অংশ নয় কোনটি? দেখো, সিপিইউ এর তিনটি অংশ, এএলইউ, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি, এই তিনটি প্রধান অংশ। হার্ড ডিস্ক এটি কিন্তু সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ নয়, তাই এখানে হার্ড ডিস্ক হবে সঠিক উত্তর। তাহলে এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি কত বছর পর এবং কয়টি সিট পেয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে? তোমাদের এই রাজনৈতিক দল সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসছে, তাই এগুলি তোমরা দেখে যাবে। তো এর উত্তরটি হবে 27 বছর পর 70টি আসনের মধ্যে 48টি আসনে জয়লাভ করে দিল্লিতে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে। তাহলে কত বছর পর? 27 বছর পর এবং 70টি আসনের মধ্যে 48টি আসনে জয়লাভ করে দিল্লি বিজেপিতে ক্ষমতায় এসেছে। এবারে ওড়িশা সরকার সম্প্রতি কোন ব্যাঘ্র সংরক্ষণকে রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে? ওড়িশা সরকার সম্প্রতি কোন ব্যাঘ্র সংরক্ষণকে রাজ্যের দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে? উত্তরটি হলো শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ। এটিকে ওড়িশা সরকার সম্প্রতি দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে এবং এটি হলো 107তম জাতীয় উদ্যান। ভারতের 107তম জাতীয় উদ্যান হলো ওই শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ। নেক্সট কোশ্চেন, ভারতীয় নবজাগরণের জনক কে? খুবই একটি সহজ প্রশ্ন ইতিহাস থেকে। তো ভারতীয় নবজাগরণের জনক হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সম্পর্কিত প্রশ্ন প্রত্যেকটি শিফটেই আসছে এবং হরপ্পা সভ্যতা থেকেও কিন্তু প্রত্যেকটি শিফটেই একটি করে প্রশ্ন আসছেই, তাই এই দুটি বিষয় তোমরা দেখে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এই প্রশ্নটি নিয়েও আমরা আলোচনা করেছিলাম। দেখো, ভূগোলের প্রশ্ন, দামোদর নদ কোন মালভূমির উপর দিয়ে প্রবাহিত? উত্তরটি হবে ছোটনাগপুর মালভূমি। দামোদর নদ ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে প্রবাহিত। এরপরের প্রশ্নটি দেখো, চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে? চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হবে প্রথম পুলকেশী। চালুক্য রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন প্রথম পুলকেশী। এরপরের প্রশ্নটি দেখো কি এসেছে। 1985 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত? 1985 খ্রিস্টাব্দের যে নাগরিকত্ব আইন সেটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত? উত্তরটি হলো আসাম। 1985 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইন আসাম রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। এরপরের প্রশ্নটি দেখো, সুদর্শন হ্রদের জীর্ণদ্বার কে নির্মাণ করেন? সুদর্শন হ্রদের জীর্ণদ্বার কে নির্মাণ করেন? উত্তরটি হবে প্রথম রুদ্র দামন। এখানে মনে রাখবে, সুদর্শন হ্রদ খনন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং এটি সংস্কার করেছিলেন প্রথম রুদ্র দামন। চলো পরের প্রশ্নটি কি এসেছে দেখে নিই। নিম্নের কোন দেশটি ভারতের সঙ্গে শুধুমাত্র জল সীমানার সাথে যুক্ত? অর্থাৎ স্থলভাগের সঙ্গে কিন্তু এর কোনো সীমানা নেই, শুধুমাত্র জল সীমানার সাথে যুক্ত। ভুটান, মায়ানমার, নেপাল, মালদ্বীপ, বলো কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন 4 নম্বর দেখো, মালদ্বীপ। এই মালদ্বীপ কিন্তু ভারতের সঙ্গে শুধুমাত্র জল সীমানার সাথে যুক্ত এবং এর পাশাপাশি শ্রীলঙ্কাও কিন্তু জল ভাগের সাথে যুক্ত। শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সাথে স্থলভাগের কোনো সীমানা নেই। এরপরের প্রশ্নটি দেখো, নিম্নের কোন বিষয় মেঘালয়ের সাথে যুক্ত নয়? গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির জনজাতি। তাহলে কোনটি মেঘালয়ের সাথে যুক্ত নয়? এখানে মিকির জনজাতি হবে সঠিক উত্তর। মেঘালয়ের সাথে কিন্তু মিকির জনজাতি যুক্ত নয়। গারো, খাসি এবং জয়ন্তিয়া এই তিনটি বিষয় হলো মেঘালয়ের সাথে যুক্ত এবং মিকির জনজাতি আসামের সাথে কিন্তু যুক্ত। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, বুকার প্রাইজ 2024 বিজয়ী কে? অর্থাৎ 2024 সালে বুকার প্রাইজ কে জিতেছেন? উত্তরটি হবে সামান্থা হারভে। সামান্থা হারভে বুকার প্রাইজ 2024-এর বিজয়ী। নেক্সট প্রশ্ন দেখো কি এসেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে? তাহলে উত্তরটি হলো সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম তথা বর্তমান গভর্নর। নেক্সট কোশ্চেন কি এসেছে দেখো।
ভারতীয় উপদ্বীপীয় মালভূমি কোন ভূভাগের অন্তর্গত? ভারতীয় উপদ্বীপীয় মালভূমি কোন ভূভাগের অন্তর্গত? উত্তরটি হবে গন্ডোয়ানা ভূভাগ। ভারতীয় উপদ্বীপীয় মালভূমি গন্ডোয়ানা ভূভাগের অন্তর্গত। তোমাদের এইসব প্রশ্ন কিন্তু পরে শিফটগুলোতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই এগুলি তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নিই। ওয়ার্লি পেইন্টিংয়ে মুখ্যভাবে কোনটি ব্যবহার করা হয়? ওয়ার্লি পেইন্টিংয়ে মুখ্যভাবে কোনটি ব্যবহার করা হয়? এর উত্তরটি হবে চালের পেস্ট বা চালের গুঁড়া। ওয়ার্লি পেইন্টিংয়ে চালের পেস্ট বা চালের গুঁড়া ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন। কম্পিউটারের ক্ষেত্রে ASCII এর কাজ কি? কম্পিউটারের ক্ষেত্রে ASCII এর কাজ কি? এর উত্তরটি দেখো বন্ধুরা, আমরা ডিটেলসে আলোচনা করছি। কম্পিউটারের ক্ষেত্রে ASCII এর প্রধান কাজ হলো অক্ষর বা টেক্সটকে সংখ্যা বা বাইনারি কোডে প্রকাশ করা এবং সেই সংখ্যা বা কোড ব্যবহার করে ডেটা আদান প্রদান ও সংরক্ষণ করা। অন্য কথায় ASCII একটি স্ট্যান্ডার্ড কোড যা কম্পিউটারের অক্ষর ও প্রতীকগুলিকে সংখ্যা দ্বারা চিহ্নিত করে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ALT+F4 শর্টকাট কি কোন কাজে ব্যবহার করা হয়? ALT+F4 শর্টকাট কি কোন কাজে ব্যবহার করা হয়? এর উত্তরটি হবে দেখো, ALT+F4 হলো একটি কিবোর্ড শর্টকাট যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সক্রিয় অ্যাপ্লিকেশন বন্ধ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ অপারেটিং সিস্টেমে যদি কোনো অ্যাপ্লিকেশন সক্রিয় থাকে সেটি বন্ধ করতে এই ALT+F4 কি ব্যবহার করা হয়। এবারে কি প্রশ্ন দেখো এসেছে। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? উত্তরটি হবে 6ই আগস্ট 1952 খ্রিস্টাব্দে। 6ই আগস্ট 1952 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো। এবারের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে সমান্তরাল সরকার কে গঠন করেন? 1943 খ্রিস্টাব্দে সমান্তরাল সরকার কে গঠন করেন? উত্তরটি হবে মহারাষ্ট্রের সাতারা জেলায় নানা পাতিলের নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দে সমান্তরাল সরকার গঠিত হয়েছিল। তাহলে 1943 খ্রিস্টাব্দে সমান্তরাল সরকার গঠন করেছিলেন নানা পাতিল, এবং যদি আসে কোথায়, এটি হবে মহারাষ্ট্রের সাতারা জেলায়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি এসেছিল। সম্প্রতি কোথায় ইসরো শ্রী এস রামকৃষ্ণান সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ উদ্বোধন করেছে? তাহলে সম্প্রতি কোথায় ইসরো শ্রী এস রামকৃষ্ণান সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ উদ্বোধন করেছে? উত্তরটি হবে IIT মাদ্রাজে। ঠিক আছে, IIT মাদ্রাজে ইসরো শ্রী এস রামকৃষ্ণান সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ উদ্বোধন করেছে। নেক্সট কোশ্চেন দেখো। বিশ্ব বক্সিং কাপ 2025-এ অবিনাশ জামওয়াল কোন বিভাগ থেকে রৌপ্য পদক লাভ করেছে? বিশ্ব বক্সিং কাপ 2025-এ অবিনাশ জামওয়াল কোন বিভাগ থেকে রৌপ্য পদক লাভ করেছে? উত্তরটি হবে 65 কেজি বিভাগে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু 10-12টি করে প্রশ্ন থাকছে, তাই এই বিষয়টি তোমরা দেখে যাবে। নেক্সট প্রশ্ন দেখো। MS এক্সেলে নতুন ফাইল খোলার জন্য কোন ট্যাব ক্লিক করতে হয়? MS এক্সেলে নতুন ফাইল বা নিউ ফাইল খোলার জন্য কোন ট্যাব ক্লিক করতে হয়? উত্তরটি হবে ফাইল ট্যাব। MS এক্সেলে নতুন ফাইল খোলার জন্য ফাইল ট্যাব ক্লিক করতে হয়। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মরুকরণের জন্য দায়ী নয়? নিচের কোনটি মরুকরণের জন্য দায়ী নয়? অতিরিক্ত বৃক্ষছেদন, অসম সেচ ব্যবস্থা, বৃক্ষরোপণ, অতিরিক্ত চারণ। তাহলে কোনটি মরুকরণের জন্য দায়ী নয়? এখানে বন্ধুরা বৃক্ষরোপণ হবে সঠিক উত্তর। বৃক্ষরোপণ কিন্তু মরুকরণের জন্য দায়ী নয়। অতিরিক্ত বৃক্ষছেদন, অসম সেচ ব্যবস্থা, অতিরিক্ত চারণ এগুলি কিন্তু মরুকরণের জন্য দায়ী। বৃক্ষরোপণ মরুকরণের জন্য দায়ী নয়। নেক্সট কোশ্চেন। রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তা এবং ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে? এর উত্তর হবে 39-এর A অনুচ্ছেদে। রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত 39-এর A অনুচ্ছেদে বিনামূল্যে আইনি সহায়তা এবং ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি মনে রাখবে সংবিধানের 36 থেকে 51 নং অনুচ্ছেদে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিসমূহের উল্লেখ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। কার্বন টেট্রাক্লোরাইড কোন কাজে ব্যবহার করা হয়?
কার্বন টেট্রাক্লোরাইড কোন কাজে ব্যবহার করা হয়? এর উত্তরটি হবে, ডিটেলসে আলোচনা করছি, কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 একটি রাসায়নিক যৌগ যা পূর্বে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতো, যেমন পরিষ্কারক এজেন্ট, রেফ্রিজারেন্ট, অগ্নি নির্বাপক এবং আরও অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এই কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়। মহেঞ্জোদারোতে পরিষ্কার পরিচ্ছন্ন এক দাড়িওয়ালা ব্যক্তির মূর্তি পাওয়া গেছে, এটি কোন ধাতু দিয়ে তৈরি? তাহলে মহেঞ্জোদারোতে যে পরিষ্কার পরিচ্ছন্ন এক দাড়িওয়ালা ব্যক্তির মূর্তি পাওয়া গেছে, এটি কোন ধাতু দিয়ে তৈরি? উত্তরটি হবে ব্রোঞ্জ ধাতু। ঠিক আছে, তামা ও টিন মিশ্রিত ব্রোঞ্জ ধাতু দিয়ে কিন্তু সেই মূর্তিটি তৈরি। নেক্সট কোশ্চেন দেখো, সারদা সিংহ কোন ভাষার একজন বিখ্যাত লোকশিল্পী যিনি বিহার কোকিলা নামে পরিচিত? সারদা সিংহ কোন ভাষার একজন বিখ্যাত লোকশিল্পী যিনি বিহার কোকিলা নামে পরিচিত? বন্ধুরা, এর উত্তরটি হবে ভোজপুরি এবং মৈথিলি। সারদা সিংহ ভোজপুরি এবং মৈথিলি একজন লোকশিল্পী যিনি বিহার কোকিলা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, নিরাপত্তা বাতির তত্ত্ব প্রয়োগ করে কে নরমপন্থীদের আক্রমণ করেন? নিরাপত্তা বাতির তত্ত্ব বা সেফটি ভালভ তত্ত্ব প্রয়োগ করে কে নরমপন্থীদের আক্রমণ করেছিলেন? উত্তরটি হবে লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন দেখো, ডক্টর BR আম্বেদকরের 69তম মৃত্যুবার্ষিকী যা মহাপরিনির্বাণ নামেও পরিচিত তা কবে পালিত হয়? তো ডক্টর BR আম্বেদকরের 69তম মৃত্যুবার্ষিকী যা মহাপরিনির্বাণ নামেও পরিচিত তা কবে পালিত হলো? উত্তরটি হবে 6ই ডিসেম্বর 2024। 6ই ডিসেম্বর 2024-এ ডক্টর BR আম্বেদকরের 69তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় কৃষক কমিশন, ন্যাশনাল কমিশন অফ ফার্মার্স এর প্রথম সভাপতি কে? জাতীয় কৃষক কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন অফ ফার্মার্সের প্রথম সভাপতি কে? উত্তরটি হবে MS স্বামীনাথন। জাতীয় কৃষক কমিশনের প্রথম সভাপতি MS স্বামীনাথন। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ারলি কৃষক আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার। কোথায় ওয়ারলি কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি হবে মহারাষ্ট্র। ওয়ারলি কৃষক আন্দোলন মহারাষ্ট্রে সংগঠিত হয়েছিল। তাহলে বন্ধুরা, 9ই জুন সেকেন্ড এবং থার্ড শিফটের আরআরবি NTPC পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্ন এসেছিল। তাহলে কেমন প্রশ্ন আসতে পারে নিশ্চয়ই বুঝতে পারছো, সেই মতোই কিন্তু তোমরা প্রিপারেশন নাও। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরও কিন্তু এরকম আরআরবি NTPC পরীক্ষার যে শিফটগুলোর পরীক্ষা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।